আমরা সবাই সব সময় বলে থাকি যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে তার মান 1 হয়। যেমন a পাওয়ার 0 দিলে 1 হয়, কিন্তু a এর মান কখনো 0 হয়। 0 বাদে যে কোনো সংখ্যার উপর যদি 0 দেই তার মান 1 হয়। আমরা এটা সব সময় জানতাম যে 10 এর উপর 0 দিলে 1 হয়, 199 এর উপর 0 দিলে 1 হয়। অর্থাৎ যে কোনো সংখ্যা যদি কোটি কোটি সংখ্যার উপরও যদি তুমি 0 দাও তার মান কি হয়? 1। আমরা এই প্রমাণটা দেখব কেন তার মান 1 হয়। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ মানে কি? অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, যে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ। এখানে কি হবে? বাম পক্ষের জন্য তো আর এটা লেখা যাবে না, শুধু আমাকে এটা লিখতে হবে, a পাওয়ার 0, a পাওয়ার 0। আর এটা থেকে আমরা কিভাবে 1 প্রমাণ করতেছি এটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, a পাওয়ার 0 মানে কি? আমরা a পাওয়ার এইভাবে লিখতে পারি না, যে m মাইনাস m, কারণ m থেকে যদি m বাদ দেই তাহলে তো আমাদের 0 হয়। তাহলে a পাওয়ার 0টাকে আমি a পাওয়ার m মাইনাস m, ঠিক আছে। এবার মোস্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখে নিই, যে আমরা এইভাবে লিখি a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n। সূচকের সূত্রটা কি? যে ভিত্তিটা আমরা একবার নিয়ে নিই, আর কি করি, যে m নিচের পাওয়ারটা উপরে নিয়ে যাই, আমরা এই যে মাইনাস করে দিই, কি করে দেই? মাইনাস করে দিই, তাই না? তাহলে বিষয়টা এখানে ফলো করেন, যে এর উপর দুটি পাওয়ার, আমরা এটাকে এইভাবে লিখতে পারি a পাওয়ার m, এই মাইনাসের জন্য হলো আমাদের ডিভাইডেড, a পাওয়ার কি থাকবে আমাদের? a পাওয়ার এই যে m থাকবে। বলেন তো এটা যদি একই হয়, এটা কাটাকাটি করলে 1 হবে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড a পাওয়ার 0 আর রাইট হ্যান্ড সাইড হলো আমাদের কি? এই যে ইকুয়াল, আমরা লিখতে পারি রাইট সাইড এর 1। তাহলে প্রমাণ চলে আসছে a পাওয়ার 0 সমান 1। ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।